যুব সমাজের পক্ষ থেকে আমার প্রিয় ছোট ভাই বাবর মোল্লাকে। আসসালামু আলাইকুম। গোপীনাথপুর 1 নং 2 নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান এবং ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা কিছুদিন আগে আরো একটা মিটিং হয়েছে, তো আজকে যে মিটিং, তো মিটিং এর পূর্বে আমাদের গ্রামের যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক মোছার মতো কোনো অবকাশ নাই। আমাদের গ্রাম একটা প্রতিষ্ঠান, উত্তরা ব্যাংক, এটা মানে বিশাল একটা প্রতিষ্ঠান। মানুষের যারা এখানে গোপীনাথপুর বাজারে ব্যবসা করে এবং দূর দূরান্ত থেকে আসে, আজকে ব্যাংকের কর্মকর্তা ওই যে জায়গা নিরাপত্তা নাই, আর একজন লোক 2, 4, 5 লাখ 10 লাখ টাকা উঠাইয়া গোপীনাথপুর বাজার থেকে বিভিন্ন জায়গা যাবে, এরাও বা কি নিরাপত্তা পাবে? এরাও তখন একটা শঙ্কা বোধ করবে যে আমরাও তো আসলে গোপীনাথপুর গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো এটা একটা বিশাল ব্যাপার। তো আমি মনে করি যেভাবে গ্রামে মাদকে আসক্ত হচ্ছে, আমি পূর্বে একটা বক্তব্য বলেছিলাম যে মাদক যারা সেবন করে তাদেরকে যেভাবে নির্মূল করতে হবে, তাদের আগে যারা সাপ্লাই করে তাদেরকে যদি নির্মূল না করি তাহলে মাদক সেবন তো নির্মূল করা যাবে না। কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, সে 2টা বড়ি কিনে বলছে যে আপনারা কত কিছু করতেছেন, আবার তো বড়ি ওপেনলি বিক্রি হচ্ছে। আমি নাম আপনারা সবাই অবগত আছেন, ফেসবুক যারা চালাচ্ছেন। কিন্তু আমি মনে করি আমরা কিন্তু জয়ের মেম্বার সাহেব যে কথাটা বলছে, আমাদের হয়তো পাড়া ভিত্তিক একটা কমিটি হচ্ছে, এই কমিটির থেকে যদি স্বচ্ছ একটা তালিকা আসে, এই গ্রামের যারা লিডার তাদের কাছে যদি আসে, আর আমরা যদি সকলে মিলে যদি এদেরকে প্রতিরোধ করি, আগে ডিলার গুলাকে যদি আমরা নির্মূল করি, তাইলে যারা বড়ি সেবন করে তারা নির্মূল হবে। আমাকে ওপেন একটা বড়ি গুড় 2 নং ওয়ার্ডের, সে বলছে যে কাকা আমি একটা দইপুর কাজ বললাম, আমি তো বড়ি খাই, কিন্তু যারা বড়ি বিক্রি করে তাদের বাড়িটা আমি অনেক দূর দিয়ে পারি গেছি, আমার বড়ি টানে, কিন্তু আমার কাজে টানে না, কিন্তু বড়িয়ে টানে। কিরে বাতি দেখ রাত 10টা বাজে, ওই যে কাহা আমার সংসারের যা মালামাল আছে সব শেষ, সে কেউই নাই, কুদ্দুসের ছেলে আলাইয়া যে ডেকোরেশনের আলাউদ্দিন, ও কাহা যদি বড়ি বিক্রি যদি বদ্ধ করতে রে, তাইলে আমরা মনে করেন যে বড়ি পাইতাম না, পাইতাম না। তাইলে তুই ভালো কথা বলছো বাতিজা। পাশাপাশি আবার 10 মিনিট পর আরেকজন আসছে, আমি জানি না যে সে আসলে বড়িখুর, কিন্তু তার কথা প্রেক্ষিতে আমি তৎক্ষণিক জানতে পারলাম সেও বড়িখুর। তার বাড়ি কিন্তু ওই নেমতাবাদের থেকে আসে। আমি কিছুদিন আগে বলছিলাম 8 নম্বর ব্রিজ থেকে আমাদের মোল্লাবাড়ি, যদি আমার সমাজেও যদি এরকম কোন স্পট থাকে, আমার সমাজের উপরে কামারি বাড়ি আরো টাকা আছে, আমারটা আমি বলবো, এবং ওই জায়গার যারা আছে তারা বলবে, তার সাথে আমরা আছি। পুরা 1 নং 2 নং ওয়ার্ডের সাথে আমরা সকলে মিলে যদি স্পোর্ট গুলারে আমরা ধ্বংস করি, তাইলে মনে হচ্ছে যারা সেবনকারী তারা একটু রক্ষা পাবে। আর না হতো এই কাজ চলমান যদি থাকে, ওদের ভবিষ্যৎ শেষ, আমাদের ভবিষ্যৎ শেষ, গ্রাম শেষ, সব শেষ হয়ে যাবে। আমি মনে করি যে স্পোর্ট গুলো আছে তাদেরকে আমরা একটা তালিকা করি, আর যদি কোনো এদের বইয়ে যদি আমরা বসে থাকি, তাইলে মনে হচ্ছে তাইলে এরার কাছে গ্রামী দ্বারা দিয়ে আমরা তাইলে দেশ ছেড়ে যাই। হ্যাঁ, যত বড় প্রভাবশালী হোক, হ্যাঁ যত বড় মানে রাজনীতিবিদ হোক, হ্যাঁ যত বড় গ্রামের পলিটিক্স হোক, সে কখনো গ্রামকে ডিনাই করে মাদক ব্যবসা করে চলে যাব, আর আমরা এদেরকে রেহাই দিব? আমরা এটা মেনে নেব না। যুব সমাজ আপনাদের পাশে আছি, যেই কোনো ভূমিকা বলবেন সেই ভূমিকা আমরা মাথা পেতে নেব, কিন্তু কিসের বিরুদ্ধে? মাদকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে। সর্বোচ্চ সেই আলী যে খুন করছে, গোপীনাথপুর ব্যবসা করছে, গোপীনাথপুরের ইউনিয়নের এসে যেই কলঙ্ক করছে, কলঙ্ক তো আমরা মুছার মতো না। তাইলে আমরাও তার সর্বোচ্চ ফাঁসি চাই। আমরা গ্রামবাসী মানে যেভাবে তাকে যেখানেই পাবো, আমাদের যত আত্মীয় স্বজন আছে তাকে ছবি আমরা ছড়াই দিব, ঢাকা হইতে যে কোনো প্রান্তে হোক। আমরা যদি এরকম ভূমিকা নেই, তাকে ধরা সম্ভব, এবং আইনের লোক তো অবশ্যই থাকবে,
সেই বলে আমি মনে করি আমাদের এই ভূমিকা চলমান থাকবে। আজকে মিটিং শেষের পরে আবার এক শ্রেণীর লোক বলবে, আরে মিটিং তো হারাধন মিও, আমরার কাজ আমরা চালাই যাব, কেউই কিছু করতে পারবো না। কিন্তু কে বলে রেহাই দেওয়া যাবে না। আজকে এরকম প্রতিজ্ঞা নিতে হবে, যেই প্রতিজ্ঞা হইলে ওরা থাকবে, নাইলে আমরা থাকবো।